কাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে 142 রানে কালকে হারিয়ে দেয় এবং ইংল্যান্ডকে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে। তো কালকে বেসিক্যালি টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে প্রথমে ব্যাটিং করা, যাতে প্রতিটা ব্যাটসম্যানকে দেখে নেওয়া যায় কে কতটা রান করতে পারছে। তো সেই কাজটা অনেকটা সোজা করে দিয়েছিল জস বাটলার। তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 356 রান করে। তো 356 রান যখনই বোর্ডে রেজিস্টার হয়ে যায়, তো জানা কথা অপোনেন্ট কিছুটা তো প্রেসারে থাকবে, আর সেটা যদি এই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ হয় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, অবশ্যই তারা চাপে থাকবে। স্পেশালি ইন্ডিয়া স্পিনারদের এগেনস্টে তারা যেরকম পারফরমেন্স করে এসছে পুরো সিরিজে, স্পেশালি ইংল্যান্ডের মিডিল অর্ডার, তো রান চেস করা কঠিন ছিল, এটা সকলেই জানা কথা। কিন্তু সেই জায়গা থেকে 214 রান অল আউট হয়ে যাবে সেটা কেউ এক্সপেক্ট করেনি, হয়তো সবাই ভেবেছিল যে 300-র কাছাকাছি যাবে ইংল্যান্ড। কিন্তু টিম ইন্ডিয়ার দুরন্ত বোলিং এর সুবাদে 214 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তো শুরুতেই টিম ইন্ডিয়া যখন ব্যাটিং করতে আসে রোহিত আউট হয়ে যায়। তারপর বিরাট কোহলি আর শুভমানের মধ্যে দুরন্ত পার্টনারশিপ বিল্ড হয়, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান। তারপর নামেন শ্রেয়াস আইয়ার 78 রান করেন এবং শুভমান গিল কালকে 112 রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনি প্রথম ব্যাটসম্যান পুরো বিশ্বে যিনি একটি মাঠে 3টে ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিল টেস্টে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, টি20তে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে। একটি বিরল রেকর্ড তিনি কালকে করলেন এবং তিনি তার 7ম ওয়ানডে সেঞ্চুরিটিও কালকে কমপ্লিট করলেন। এবং পরে কেএল নেমে তিনিও কিছুটা রান করতে পারেন, 30+ স্কোর তিনি করেছিলেন। এবং ইংল্যান্ডের তরফে একমাত্র একটা বোলারকে দেখে মনে হলো যে ঠিকঠাক বোলিং করছে, সে হচ্ছে আদিল রশিদ। থ্রু আউট দ্য সিরিজ কালকে গুরুত্বপূর্ণ 4টে উইকেট তিনি নিয়েছেন। প্রথমে বিরাট কোহলি, তারপর শুভমান গিল, তারপর শ্রেয়াস আইয়ার, তারপর হার্দিক পান্ডিয়া। আর যে ফেজে 4টে উইকেট এসছে, না আসলে কালকে গ্যারেন্টি 400 হতো। এবং এখানে কালকে সব থেকে বাজে ক্যাপ্টেন্সি করেছেন জস বাটলার। যখন তিনি স্পিনার এনেছেন, সকলে জানে আদিল রশিদ আসবে, বিরাট স্ট্রাগল করে আদিলের বিপক্ষে। সেই জায়গাতে তিনি দুটো রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে শুভমান আর বিরাট, সেই জায়গাতে তিনি জো রুটকে নিয়ে আসেন। জো রুট 2 ওভার বোলিং করেন, 24 রান খায়। স্পিনারদের এগেনস্টে একটু মোমেন্টাম পেয়ে যায় টিম ইন্ডিয়া, এই ছোট ছোট ভুলগুলো। তারপর তিনি জো রুটকে দেননি, আবার 40 ওভারে পর দিয়েছেন। তিনি ওয়েট করেছিলেন কখন আকসার প্যাটেল নামবেন। তার জন্য কি হলো, তাকে অ্যাটকিনসনকে দিয়ে বেশ কয়েকটি ওভার এক্সট্রা করাতে হলো। অ্যাটকিনসনের দিন কালকে ছিল না, তিনি প্রচুর এক্সট্রা রান খেয়ে যান। এই ছোট ছোট ভুলগুলো ইংল্যান্ডকে প্রথম থেকেই ব্যাকফুটে পাঠিয়ে দেয়। তারপর তো তাদের ব্যাটিং কোলাপস তো রয়েছেই। ওপেনিং পার্টনারশিপ ভালো ব্যাটিং করছিল, সে জায়গায় আরদীপ দুজন ওপেনারকে আউট করে দেয়। তারপর টম ব্যান্ডন কালকে সুযোগ পেয়েছিলেন, তিনি ভালো ব্যাটিং করছিলেন। তারপর তিনি যখন আউট হয়ে যান কুলদীপের বলে, তো তারপর একে একে উইকেট পড়তে থাকে। আকসার আউট করে দেয় জো রুটকে, বাটলারকে হর্ষিত রান আউট করে, একে একে উইকেট পড়তে থাকে এবং 214 রান অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 142 রানে এই ম্যাচ এবং এই সিরিজ 3-0 ব্যবধানে পুরোটাই জিতে যায় টিম ইন্ডিয়া। তো অবশ্যই কালকে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ অবশ্যই শুভমান গিল। তিনি 259 রান করেছেন পুরো সিরিজে, প্রথম দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি এবং থার্ড ওয়ানডেতে সেঞ্চুরি। তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন, এখনো বিশ্বের 2 নম্বর ব্যাটসম্যান তিনি বাবার আজমের পর। লেটেস্ট ওডিআই র্যাঙ্কিং যেটা কালকে প্রকাশ করা হয়েছিল বুধবার, হয়তো সামনের বুধবার হয়তো আমরা দেখতে পারি যে শুভমানই হয়তো 1 নম্বরে চলে গেছে। কারণ বাবার আজম কালকেও কিন্তু 23 রানে আউট হয়ে গেছেন এগেনস্ট সাউথ আফ্রিকা। অবশ্যই বাবারের কাছে আরো একটি ম্যাচ রয়েছে, এই ট্রাই নেশন সিরিজের ফাইনাল ম্যাচটা পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। তো সেখানে যদি বাবার ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে গ্যারেন্টি শুভমান 1 নম্বরে চলে যাবে। তো এই যে পুরো সিরিজে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে পজিটিভ সাইন হচ্ছে প্রতিটা ব্যাটসম্যানের ফর্ম, যেটা চিন্তার কারণ ছিল। এবং বোলিংয়ে স্পিনাররা দুরন্ত পারফরমেন্স করেছে, স্পেশালি জাডেজা। এবং ফাস্ট বোলিংয়ে হর্ষিত রানা উইকেট পেয়েছেন, কালকে আরশদীপ এসছে, আরশদীপ উইকেট পেয়েছেন। কিন্তু কোথাও একটু চিন্তার কারণ, সেটা হচ্ছে মোহাম্মদ শামির ফর্ম। তিনি সেই নিজের রিদমে নেই, কিন্তু তার রিদমে ফেরাটা খুব জরুরি, কারণ জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে করব। এর পেছনে অবশ্যই ম্যানেজমেন্ট, ক্যাপ্টেনের দোষ ছিল।
বর্ডার গাভাস্কার ট্রফিতে, স্পেশালি বক্সিং ডে টেস্টে, সেইখানেই যত ঝামেলা পেকেছে। তো সেই নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো বুমরা যখন নেই তখন মোহাম্মদ শামিকে তার রিদেমে ফিরতে হবে, নইলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু চাপ হবে টিম ইন্ডিয়ার জন্য। তো আমরা আশা করব যে 20 তারিখে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া, সেইখানে যাতে মোহাম্মদ শামিও নিজের টেম্পোতে চলে আসে, যেমনটা তিনি ছিলেন 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে। তো এই ছিল কালকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো কালকের ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার লাস্ট ওয়ানডে ম্যাচ। টিম ইন্ডিয়ার প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ 20 তারিখে দুবাইতে এগেনস্ট বাংলাদেশ এবং 23 তারিখ এগেনস্ট পাকিস্তান। তো সমস্ত ম্যাচের বিস্তারিত আপডেট অবশ্যই দেখা হবে আগামী ভিডিওগুলিতে। তো আজকের মতো এতটাই।